সারা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা বলে হে আমাদের প্রতিপালক, হে আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূর করুন। হে আমার প্রতিপালক, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে সরিয়ে দেন, আমাদের কি জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। কেন না ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নাম হলো ভয়াবহ বিপদজনক, ভয়াবহ খাতারনাক। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ বলে নিশ্চয় সেটা অর্থাৎ জাহান্নাম বসবাস স্থান স্থল হিসাবে খুবই নিকৃষ্ট, খুবই জঘন্য। হে বাপজানা আমার, এখান হতে বোঝা যাচ্ছে রহমানের বান্দা ওরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হলো ওরা যারা একদিকে যেন রাত্রে আল্লাহর ইবাদত করে এবং অন্তরে আল্লাহ বলে ভয় রাখে যে আল্লাহ আমাদের কোনো ভুল এবং আলস্যের কারণে ধরে যেন না বসে। এই জন্য ওই সমস্ত মুমিন বান্দারা আল্লাহর কাছে যেন জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে পানা চায়। তাহলে হে ভাইজান আমার, আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আপনি যে বলবেন আমি শুধু আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবো, আমি জাহান্নাম থেকে বাঁচার দোয়া করব, না, হবে না। আপনাকে পরিত্রাণ চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহর নবী যে আদেশ দিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য আপনাকে সৃষ্টি করেছে, সেইগুলো দিকে আপনাকে আমাকে মনোযোগ দিতে হবে। ভাই আমার, বন্ধু আমার, তাহলে এই যে আপনি আল্লাহর কাছে পরিত্রাণ চাইবে, এটা একটা যেন মুমিনদের বৈশিষ্ট্য। যারা খেতে বাকি আছেন হোটেল বন্ধ হয়ে যাবে, যারা খাওয়ার খেতে বাকি থেকে গেছেন, খেতে যাননি এখনো, তো পরে যাব ভাবছেন, তাড়াতাড়ি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিন, হোটেল বন্ধ করে দিয়ে তারাও মাহফিলে আসবেন, হোটেল বন্ধ করে দেবে। অতএব যারা এখনো বাকি আছেন তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিন। জি ভাই, যারা খাওয়া দাওয়া করেনি খেলেন, আর এদিকে ওদিকে না বসে থেকে এখানে আসেন। অবশ্যই কোরআন হাদিসের কথা হবে, দুটো কোরআনের কথা শুনবেন, আপনার ঈমান বৃদ্ধি হবে, আপনার উপকার হবে। তো বলছিলাম যে আপনার কিনা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়াটা একটা মুমিনদের জন্য বৈশিষ্ট্য, মুমিনদের গুণ। আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবেন, এটা একটা আপনার জন্য মুমিনের বৈশিষ্ট্য। বিশ্ব নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় যেন জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন, জাহান্নাম থেকে পানা চাইতেন, যাতে করে জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা আনহু বলেন, বিশ্ব নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় যেন আপনার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে আর যেন আল্লাহর কাছে দোয়া করতেন এবং বলতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, হে আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন এবং আখিরাতে কল্যাণ দান করুন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে ইহকালে এবং পরকালে কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। ভাই আমার, বন্ধু আমার, তাহলে
আমাকে আপনাকে যেন জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমরা যেন জান্নাতে যেতে পারি। বিশ্ব নবীজি বলছে, রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নবীজি বলেছেন, যদি 7 বার যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম তখন আল্লাহর কাছে বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয় আপনার অমুক দাস অমুক বান্দা আমাকে আপনার নিকট যেন আমার কাছ থেকে আপনার নিকট পরিত্রাণ চেয়েছে, আপনি তাকে দয়া করে জাহান্নাম থেকে রক্ষা করুন, জাহান্নাম থেকে বাঁচান। এবং নবীজি বলেন, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, যদি কোনো মানুষ 7 বার দিনে যদি জান্নাত কামনা করে, জান্নাত চায়, সেই সময় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, হে আমার প্রতিপালক আল্লাহ গো, আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে, আপনি দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করান। শুধু তাই নয়, আর একটি হাদিস শুনুন এই সম্পর্কে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, যেই ব্যক্তি 3 বার দিনের মধ্যে আল্লাহর নিকট 3 বার জান্নাত চায়, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ গো আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। শুধু তাই নয়, ওয়া মান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন, যেই ব্যক্তি আপনার কিনা জাহান্নাম থেকে দিনের মধ্যে আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, সেই সময় জাহান্নাম বলে, ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ গো আপনি একই যেন আপনার যেন জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে রক্ষা করুন। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কুফিনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই, ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হলে কবরে, মুসলিম হলে কাফনে, খ্রিস্টান হলে কুফিনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই, ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই, ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোন ওই সমস্ত বান্দাদের জাহান্নামে যেন নিক্ষেপ করবে যারা পৃথিবীতে আল্লাহর রাসূলের কথাগুলো যেন অস্বীকার করেছে, কিয়ামতকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, হাদিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান সতর্ক করা হচ্ছিল, এই সেই জাহান্নাম আল্লাহর রাসূল যার বর্ণনা দিতে, যার ভয় দেখাতেন, তবে তোমরা যেন রাসূলের কথা অমান্য করেছিলে, অস্বীকার করতে, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে পৃথিবীতে কুফরি করতেছিলে তার প্রতিফল হিসাবে এখন এই জাহান্নামে প্রবেশ করো। বাপজান আমার ভাই, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানোর সময় অপমান করে পৃথিবীর কথা স্মরণ করিয়ে দিয়ে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করবে। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করোনা
পাপেরি সাগরে আছি গো ডুবে জানি কি হবে উপারে হাসরে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার আর কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ তবে যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার এখান থেকে আমার বক্তব্য করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জাযাকাল্লাহু খায়রান জাযা বিহারি ছেড়ে জামিয়া ইসলামিয়ার ছাত্র ভালোই বক্তব্য সময় দিতে না পারায় আমরাই দুঃখিত এবারে আমাদের মূল উদ্দেশ্যের দিকে এগিয়ে আসি মূল উদ্দেশ্য মসজিদের উন্নতি কল্পে তো আমাদের যিনি আসবেন ওনাকে আমি অনুরোধ করব বক্তব্য 10টায় শেষ করে দিতে হবে আধ ঘন্টা বক্তব্য আর 15 মিনিট এই উদ্দেশ্য পালনের জন্য ওনাকে অনুরোধ করব 15 মিনিট উনি কালেকশন করবেন আধ ঘন্টা পুরো বক্তব্য দেবেন এবং 15 মিনিটের মধ্যে আপনারা কালেকশন দেবেন পারলে 10 মিনিটে কালেকশন দিয়ে দিবেন কালেকশনটা দিয়ে দিবেন তারপরে আমাদের আরো একজন বক্তা রয়েছেন আব্দুল্লাহ বিন খলিলুর রহমান সাহেব আব্দুল্লাহ বিন খলিলুর রহমান সাহেব আমার শিক্ষক মহাশয় খলিলুর রহমান সাহেবের ছেলে আব্দুল্লাহ উনি এসে আছেন অবশ্যই ওনাকে দেব 10টার সময় আপনাদের ধৈর্য ধারণ পর্যন্ত উনি বক্তব্য রাখবেন আপনাদের ধৈর্য ধারণ পর্যন্ত উনি বক্তব্য রাখবেন যতক্ষণ আপনারা বসে ঠিক মতো থাকবেন শুনবেন ততক্ষণ পর্যন্ত উনি আপনাদের হাদিস কোরআন শোনাবেন এবং শেষখানে অবশ্যই ওনারকে অনুরোধ করব এই উদ্দেশ্যের দিকে হাত বাড়াবার জন্য আসেন মৌলানা এবার আছে আমাদের ফজিলাতুল শেখ জনাব মৌলানা সোহরাব আলী সাহেব আন্ধারিয়া নিবাসী উনি আসছেন অত্র মাদ্রাসার কোচরা নুরুল হুদা জুনিয়র মাদ্রাসার শিক্ষক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد দয়াল নবী জগতে নবী মরুমতের কান্ডারি সত্যের দিশারি নবী মরুমতের কান্ডারি সত্যের দিশারি সাফায়াত করিবেন তিনি হাসরেতে আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে হাসর দিনে উম্মত বিলে হাসর দিনে উম্মত বিলে যাবে না নবীজি বেহেশতে আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে হাসর দিনে উম্মত বিলে হাসর দিনে উম্মত বিলে যাবে না নবীজি বেহেশতে আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে 63 সাল জিন্দাগি কাঁদছে বলে উম্মতি আরে 63 সাল জিন্দাগি কাঁদছে বলে উম্মতি এখনো কান্দে নবী শুয়ে মদিনাতে আরে এখনো কান্দে নবী শুয়ে মদিনাতে আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে শ্রদ্ধেয় সম্মানিত এই সভার সভাপতি স্টেজে বসে থাকা জ্ঞানী গণী এবং তার সাথে সাথে আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী প্রথমত সেই মহান আল্লাহ পাকের প্রশংসা করি যে আল্লাহ পাক অগণন মাখলুকের মধ্য থেকে আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আমরা সকলেই করি বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে শান্তি বর্ষিত হোক আমাদের শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে এই বক্তব্যের বিষয় অনেক আলেম ওলামার মুখ থেকে বিভিন্ন রকমের বিষয়বস্তু শুনলেন কাউরির কাছ থেকে মওতের ব্যাপারে শুনলেন কাউরির কাছ থেকে জান্নাত জাহান্নামের শুনলেন এই করে বক্তব্যগুলো বলবো মনে করছি সে বক্তব্যের বিষয়টার নাম হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ পাক এই অগণন মাখলুকের মধ্য
প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন সূরা ৩ এর মধ্যে ওয়াতিনি ওয়াজাইতুন, তিনের এবং জাইতুনের কসম খেয়ে বলছি, ওয়াতুর সিনিন, সাইনা নগরীর কসম খেয়ে বলছি, সাইনা পাহাড়ের কসম খেয়ে বলছি, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কা নগরীর কসম খেয়ে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষ জাতিকে খুব সুন্দর করে, মানুষকে আমি সুন্দর করে মানুষ রূপে সৃষ্টি করে যে আমি ছেড়ে দিয়েছি সেটা নয়। আল্লাহ পাক কি বলছেন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে অগণন মাখলুকের মধ্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অনেক মাখলুকের মধ্য থেকে সুন্দর করে অতি উত্তম করে বেস্ট বেটার করে মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি। শুধু মানুষ রূপে সৃষ্টি করে দিয়ে ছেড়ে দেইনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। কাউকে দেখেন আমি ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষ রূপে, এর মধ্য থেকে যাচাই করে বাছাই করে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে কোনো মানুষ বাদ দিয়ে অন্য কোনো প্রাণী সৃষ্টি করতে পারতেন, অবশ্যই পারতেন। আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালোবাসেন বলে আমাদেরকে আল্লাহ পাক মানুষ রূপে বিবেক বুদ্ধি দিয়ে, হাত পা চক্ষু কান দিয়ে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম বিভিন্ন ধরনের নাম বিভিন্ন রকমের রয়েছে, অনেক অনেক নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হচ্ছে আল্লাহ, যে আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, সেই আল্লাহর নাম হচ্ছে রহমান, সেই আল্লাহর নাম হচ্ছে রহিম, সেই আল্লাহর নাম হচ্ছে খালিক, সেই আল্লাহর নাম হচ্ছে মালিক, সেই আল্লাহর নাম হচ্ছে জলিল, সেই আল্লাহর নাম হচ্ছে জব্বার, সেই আল্লাহর নাম হচ্ছে খলিল, সেই আল্লাহর নাম হচ্ছে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন। যে কুরআন মাজিদকে আমরা যদি মেনে নিতে পারি আমরা সরল রাস্তায় আমরা চলে যেতে পারবো, আর এই কুরআন মাজিদকে যদি আমরা না মানতে পারি তবে আমরা সঠিক রাস্তায় আমরা চলতে পারবো না। আব্বা জান ভাই জানেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি ধর্ম গ্রন্থ আমাদের দিয়ে গেছেন। সেই কোরআন মাজিদের নাম হচ্ছে অনেক রকমের নাম, আমরা জানি শুধু কোরআন মাজিদ, কিন্তু সেই কোরআন মাজিদের নাম হচ্ছে কোরআনুল ফুরকান, কোরআন মাজিদের নাম হচ্ছে কোরআনুল কারীম, সেই কোরআন মাজিদের নাম হচ্ছে কোরআন মাজিদ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক অগণন মাখলুকের মধ্য থেকে স্রষ্টার সৃষ্টির কম নেই, সেই স্রষ্টা পাক রব্বুল আলামিনের সৃষ্টি থেকে মধ্য থেকে আল্লাহ পাক মানুষকে পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। আব্বাজান ভাইজানেরা আমার, তবে আল্লাহ পাক আমাদেরকে যে মানুষ রূপে সৃষ্টি করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন তার অবশ্যই অবশ্যই কারণ রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে মানুষকে, তার পিছনে কিন্তু কারণ রয়েছে। আজকের দেখেন এই মাহফিলটা আপনারা তৈরি করেছেন, আজকে জালসার প্রোগ্রামটা আজকের দিনে নির্ধারিত করেছেন, এই জালসা করব মনে করে একটা সুন্দর করে একটা প্যান্ডেল সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এই জালসা করার কারণে আপনি কতগুলো খুঁটি খাম্বা লাগিয়ে, লাইট বাল্ব লাগিয়ে, সেই মাইক লাগিয়ে সুন্দর করে একটা মাহফিলকে, এই প্রোগ্রামের জায়গাকে সাজিয়েছেন। তার পিছনে একটা অবশ্যই অবশ্যই উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হলোটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এটাই, একটা সেই ওয়াক্তিয়া মসজিদের
মসজিদের জালসা, সেই মসজিদের জালসা, এই জালসাতে আমরা জালসা করব আর জালসা করে সকলে মিলে চলে দান খায়রাত করবে, আর এই দান খায়রাত দিয়ে আমরা সেই মসজিদের কাজকর্ম শুরু করব। তার পিছনে উদ্দেশ্য এটা বের হলো। বাপজান ভাইজান, অনুরূপ সেই মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার পিছনে অবশ্যই কারণ রয়েছে। কারণটা হলো কি? দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম দুইটা উদ্দেশ্যে, দুইটা কারণে, দুইটা কাজ করার জন্য। এক নাম্বার কাজ হলো আমার তোমরা ইবাদত করবে, আমাকে তোমরা মেনে নিবে। আল্লাহ বলে, স্রষ্টা বলে, রুজিদাতা বলে, মৃত্যুদাতা বলে, জীবদাতা বলে, এই বলে সবকিছু সর্ব ধরনের মালিক বলে আমাকে তোমরা আল্লাহ প্রভু বলে মেনে নিবে। এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত উদ্দেশ্য হলো কি? দ্বিতীয়ত উদ্দেশ্য হলো আমাদের সেটা হচ্ছে ইবাদত করা। আমাদেরকে ইবাদত করতে হবে। তবে উদ্দেশ্য বের হলো দুটা। তবে ইবাদত আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন পরস্পর নির্ধারিত করে সুন্দর করে আমাদের উপরে কিছু কিছু ফরজ ইবাদত দিয়ে দিয়েছেন, আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আমরা সকলেই জানি পাঁচটা জিনিসের উপরে ইসলামটা দাঁড় হয়ে থাকে, পাঁচটা জিনিসের উপরে ইসলাম নির্ভরশীল, আর পাঁচটা জিনিসই হচ্ছে মূল। নাম্বার 1 কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম স্তরে ফরজ করেছেন আমাদের উপরে। দ্বিতীয়ত স্তরে যেটা ফরজ করেছেন সেটা হচ্ছে ওয়া আকিমুস সালাত, নামাজকে আমাদের উপরে ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তৃতীয়ত স্তরে যাকাতকে ফরজ করেছেন, তারপরে সিয়ামকে ফরজ করেছেন, রোজা, রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, তার পাশাপাশি ওয়া হাজ্জিল বাইত, কাবা শরীফকে তওয়াফ করার জন্য ফরজ করেছেন। একটি কথা, যে যিনারা খাওয়া দাওয়া করেননি তারা অতি তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেন, হোটেল বন্ধ হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা জিনিসকে আমাদের উপরে ফরজ করেছেন। এই পাঁচটা জিনিস হচ্ছে মেন মূল। তার মধ্যে যেটা হচ্ছে এক নম্বরে বললাম কালেমায়ে শাহাদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন কালেমায়ে শাহাদাতকে দ্বিতীয় স্তরে রাখতে পারতেন, সেটা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় স্তরে না রেখে প্রথম স্তরে রেখেছেন। কারণ কালেমায়ে শাহাদাত যার ভিতরে থাকবে তার ঈমান মজবুত হয়ে যাবে। কালেমায়ে শাহাদাত যার ভিতরে থাকবে তার ঈমান তাজা হয়ে যাবে। কালেমায়ে শাহাদাত যার ভিতরে থাকবে সালাত আদায় করবে। কালেমায়ে শাহাদাত যার ভিতরে থাকবে সিয়াম পালন করবে। কালেমায়ে শাহাদাত যার ভিতরে থাকবে যাকাত আদান প্রদান করবে। কালেমায়ে শাহাদাত যার ভিতরে থাকবে সে আপনার বিভিন্ন ধরনের ভালো কাজ ও কর্ম করতে এগিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে এই পাঁচটা জিনিসকে ফরজ করেছেন। পাঁচটা এই ইসলামের মূল খুঁটি। এই পাঁচটা জিনিসের উপরে ইসলামটা নির্ভর করে, ইসলামটা দাঁড় হয়ে থাকে। তার মধ্যে থেকে একটা বিষয়কে আমরা বেছে নিব, যার নাম হচ্ছে সালাত। দ্বিতীয় স্তরে সালাত। এই সালাত এমনই একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে সালাত আদায় করলে, যে সালাত আদায় করে সেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাছে পায়। কারণ এই সালাত হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, বিশাল বড় ইবাদত। এই সালাত আদায় করে মানুষ যত আল্লাহ তাআলাকে কাছে টেনে পায়, অন্য কোনো ইবাদতে আল্লাহ তাআলাকে অত কাছে টেনে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সালাতের মাধ্যমে যতটুকু কাছে টেনে পাওয়া যায়, সেই সালাতের মাধ্যমে যতটুকু কাছে টেনে পাওয়া যায়, কিন্তু সিয়াম পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাছে টানা যায় না। কাজেই এই সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদেরকে ইবাদত এই সালাতকে আদায় করতে হবে। কেননা যে গুরুত্বপূর্ণ ইবাদত, যদি আমরা এই 5 ওয়াক্তের সালাতকে যদি ঠিকঠাক যদি আমরা রাখতে পারি, তবে আমরা কিন্তু কোনো পাপের কাজে লিপ্ত হতে পারি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে,
ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরিল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে, যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে, সেই ব্যক্তি কখনো ভুলের মধ্যে থাকতে পারে না। যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে, সেই ব্যক্তি কখনো আপনার অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না। যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে, সে কখনো সুদে জড়িত থাকতে পারে না। যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে, সেই ব্যক্তি কখনো মুখ দিয়ে মিথ্যে কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সেই সালাতের গুরুত্ব দিয়েছেন, এতই সেই সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে সালাত আদায় করবে তার মাধ্যমে কোনো ধরনের অশ্লীল কাজ, পাপের কাজ হবে না। বাপজান ভাইজানেরা আমার, এই সালাত আদায় করে আমাদের লাভ কি? তাই শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই আমার বান্দারে আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের উপরে 5 ওয়াক্তের সালাতকে ফরজ করে দিয়েছি। প্রথম ওয়াক্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ফজরের সালাত। ফজরের সালাতের জন্য যখন তোমরা অগ্রসর হবে, এগিয়ে যাবে, প্রথম কাজ হলো তোমাদের শরীরকে পবিত্র রাখা। যদি শরীর পবিত্র না থাকে তবে শরীরকে তোমরা পবিত্র করে নাও। আর পবিত্র করাটা হচ্ছে ইমানের অর্ধেক অঙ্গ। যদি আমরা পবিত্র থাকতে পারি তবে আমাদের ইমানটা মজবুত হবে, ইমান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারপরে তোমাদের কাজ হলো কি? উজু করবে। উজু করার বিধিবিধান রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ ধৌতর নিয়ম রয়েছে। প্রথমে আমরা সেই উজু করার জন্য প্রস্তুত নেওয়ার সময় আমাদেরকে বলতে হয় বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার পরে হাত দুইটিকে কোনই পর্যন্ত, কবজি পর্যন্ত ধৌত করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাদের সুযোগ সুবিধা রেখে দিয়েছি অনেক। তোমরা পাপ করবে, এই পাপগুলো ক্ষমা করার জন্য, মোচন করার জন্য নির্ধারিত সময় রয়েছে। যেমন যখন তোমরা উজু করবে, হাতগুলো যখন ধৌত করবে, তখন এই হাতের পাপগুলো ঝরে পড়ে যাবে জলের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে যখন তোমরা উজু করবে, মুখে যখন কুলিকুচি করবে, জল দিবে, সেই তখন মুখ দিয়ে যে মিথ্যে কথা বলেছো, অশ্লীল ভাষা বের করেছো, মুখটা নাপাক হয়ে আছে, অপবিত্র হয়ে আছে, এই অপবিত্র মুখটাকে পবিত্র করার মূল মাধ্যম হচ্ছে উজু করার সময় যখন আমরা কুলিকুচি করে জলটাকে যখন ফেলে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তখন আমি তোমার মুখটাকে পবিত্র করে দিই। মুখ দিয়ে যা পাপ হয়েছিল সে পাপগুলোকে আমি ঝরিয়ে ফেলে দিই। এই করে করে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গের বিধিবিধান রয়েছে একের পর এক আপনি ধৌত করতে থাকবেন, নিয়ম অনুযায়ী ধৌত করতে থাকবেন। আর একের পর এক আপনার পাপগুলো উজুর জলের মাধ্যম দিয়ে ঝরে পড়ে যাবে, ধুয়ে মুছে চলে যাবে। সালাত এমনই একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে এই সালাতকে আমরা অনেক ভারী বোঝা মনে করে নিচ্ছি। যদিচ আমাদের উপরে সেই পাহাড়কে যদি চাপিয়ে দেওয়া হয়, কিন্তু মনে হচ্ছে যে আমাদের সে পাহাড়টা মাথায় করে নিয়ে থাকা সম্ভব হবে, কিন্তু সেই সালাত আদায় করাটা সম্ভব হচ্ছে না। বাপজান ভাইজানেরা আমার, এই সালাতকে আমাদেরকে আদায় করতে হবে, কেননা এই সালাতের মাধ্যমে আমরা অনেক পাপ থেকে বেঁচে থাকতে পারবো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে যখন তোমরা সালাত আদায় করতে যাবে, যখন তোমরা সালাত আদায় করতে যাবে মসজিদের ভিতরে, যখনই বলবে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেওয়ার পর আপনি যখন বুকে হাত বাঁধবেন, বুকে হাত বাঁধার পরে পরে একটা নিয়ত বাঁধা যেন দোয়া আছে, যে দোয়াটা হচ্ছে দোয়ায়ে সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি। বাপজান ভাইজানেরা আমার, এই দোয়া বলা, এই দোয়াতে এমনই কিছু রয়েছে ঢুকে যে এই দোয়াটা শুধু ক্ষমা আর ক্ষমা, ক্ষমা আর ক্ষমা। তবে প্রথমে একটি কথা বলে দিই আমি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যেন চাচ্ছি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের পাপকে তুমি অতটা দূরত্বে সরিয়ে দাও, এতটা দূরে পাঠিয়ে দাও যতটা দূরত্ব পশ্চিম এবং পূর্ব দূরত্ব রয়েছে। বাপজান ভাইজান, তবে আপনি সালাত আদায় করবেন না কেন? সালাত আমাদেরকে আদায় করতে হবে, কেননা সালাত আদায় করতে গেলে আমাদের লাভ রয়েছে, ক্ষতি নেই। কারণ আপনি দোয়া বলতে লাগতে লাগতে আপনি আল্লাহকে যেন বলে দিলেন, আল্লাহ আমার পাপকে এতটাই দূরত্ব সরিয়ে দাও, এতটা দূরে পাঠিয়ে দাও যতটা দূরত্ব রয়েছে পূর্ব এবং পশ্চিম। এরপরে আপনি চলবেন রুকুতে যাবেন।
রুকুতে যাওয়ার পর দোয়া বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, কিংবা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি যতগুলোই দোয়া করছেন যেন আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাচ্ছেন, ক্ষমার চাওয়ার দোয়া করছেন। তবে আপনি দোয়া যখন করছেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, তবে আপনার ক্ষতি কিসের হচ্ছে? আপনার তো লাভ এখানে বোঝা যাচ্ছে যে সালাত আদায় করতে গেলে আমাদের লাভ রয়েছে। বাপজান ভাইজানেরা আমার, এই করে 5 ওয়াক্তের সালাত আমাদের উপরে ফরজ করেছেন আল্লাহ তাআলা। সেই 5 ওয়াক্তের সালাত যখন আমরা আদায় করব, আমাদের জীবনের পাপ কখনোই হতে পারে না। যদিচ আমাদের ছোটখাটো যদি পাপ হয়, সে পাপগুলো আল্লাহ পাক আমাদের উজুর মাধ্যম দিয়ে সালাতের পরে যে আরেকটা ওয়াক্ত আসতে যে সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে যদি আমরা কোনো ত্রুটি করে থাকি, তখন আমরা এর পরের সালাতটা যদি আমরা আদায় করি, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের পাপটাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে যখন তুমি ফজরের সালাত আদায় করবে, সালাত আদায় করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন তোমার জীবনের পাপের জন্য ক্ষমা চাইবে, রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আব্বাজান ভাইজান রে আমার, এই মতো করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ভিক্ষা চাওয়ার মতো করে হাত বাড়িয়ে যখন আপনি যখন চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের পাপকে ক্ষমা করে দিবেন। যখন আপনার ফজরের সালাত আদায় করা হয়ে গেল, আপনি দোয়া করলেন জীবনের পাপের জন্য, ক্ষমাও হয়ে গেল, তারপরে আপনি চললেন কাজে কর্মে, চলতে ফিরতে আবার যেন পাপ হয়ে যায়, আমাদের মিথ্যে কথা বের হয়ে গেল, অশ্লীল ভাষাও বের হয়ে গেল, চলতে ফিরতে ছোট ছোট পাপ হয়ে গেল। এই পাপগুলো ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা রেখেছেন। এমন নয় যে সেই রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে ফজরের সালাত আদায়ের পরে যে পাপগুলো করলে, এই পাপের জন্য তোরা ঘাবড়ে যাস না, চিন্তা করিস না, হতাশা হয়ে যাস না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম, আমি তোমাদেরকে ক্ষমা করতে ভালোবাসি, আমি ক্ষমার দরওয়াজাকে খুলে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তোমরা জোহরের সালাত আদায় করবে, জোহরের সালাত আদায় করার পরে পরে এই ফজর থেকে নিয়ে জোহরের মধ্যে যে জোহর আসার পূর্বে যে সময়টা পাওয়া গেল, এই সময়ের মধ্যে পাপগুলো জোহরের সালাত আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবনের পাপকে ক্ষমা করে দিই। আব্বাজান ভাইজানেরা আমার, এখান থেকে বুঝতে পারছেন আপনার সালাত আদায় করাতে লাভ হচ্ছে না লস হচ্ছে। আপনি এই মতো করে 5 ওয়াক্তের সালাত আদায় করলেন, আর 5 ওয়াক্তের সালাতের পরে পরে আপনি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 হাতকে বাড়িয়ে দিয়ে নিজের জীবনের পাপের জন্য ক্ষমা চাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করলেন। এখন কথা হলো কি, যে দেখা গেল আপনি ফজরের সালাত আদায় করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করেননি। জোহরের সালাত আদায় করলেন, জোহরের সালাত আদায় করার পরে আপনি আপনার জীবনের পাপের জন্য ক্ষমা চেয়েছেন, তবুও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেননি। আসরের সালাত আদায় করলেন, আপনি দোয়া করেছেন নিজের জীবনের পাপের জন্য, দেখা গেল যে দোয়াটাও আল্লাহর মনোভূত হয়নি। এখন করবেন কি? চিন্তায় পড়ে যেতে হবে? জি না, চিন্তায় পড়ার কোনো কারণ নেই। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমার নাম হচ্ছে গফুর। আল্লাহ পাক তো আমাদেরকে ক্ষমা করবেই, তবে আমাদেরকে আরো একটু চেষ্টা করতে হবে। কি চেষ্টা? এখন আমাদের সময় রয়েছে মাগরিব, মাগরিবের পরে আপনি ক্ষমার জন্য চাইবেন, দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আমি আমার জীবনের পাপ অনেক করেছি, বিভিন্ন ধরনের পাপ করেছি, আল্লাহ আমার জীবনের পাপকে তুমি ক্ষমা করো, মোচন করো। তখনও ক্ষমা করলে না, করবেন কি? ঘাবড়ে গেলেন? ঘাবড়াতে আল্লাহ নিষেধ করছেন। চিন্তা করতে হবে না, রাস্তা রয়েছে। কি? ইশারের সালাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে
তোমরা ইশারের সালাত আদায় করবে। ইশারের সালাত আদায় করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই হাতকে বাড়িয়ে দিয়ে তুমি দোয়া করতে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইশারের সালাত আদায় করার পর দোয়া করলাম, ক্ষমা চাইলাম, তবুও কিন্তু ক্ষমা করলো না, তবুও ক্ষমা করলো না। কি করবেন এখন? এবার আসেন মূল সময়, সুন্দর সময়, মাগরিব থেকে নিয়ে ফজর সালাত সময় পর্যন্ত এই রাত্রিটাকে আপনি তিনটা ভাগে বিভক্ত করেন। কয়টা ভাগে? তিনটা ভাগে। দুইটা ভাগকে আপনি পার করে দেন। কি করে দেন? পার করে দেন। যেটা তৃতীয় রাত্রি ধাপ পড়ছে সেই রাত্রিতে আপনি উঠেন। সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার সহজ রাস্তা অনেক রয়েছে, তবে যে মৌসুম চলছে এখন, এই মৌসুমে তো আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে ক্ষমা করে থাকবেন। এমনিতে তো আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, তবে এই সময়, এই শীতের কাল, শীতের মৌসুম, সুবহানাল্লাহ, ফজরের সালাত আদায় করার সময় কত কষ্ট হয়। যিনারা আমরা সালাত আদায় করি তারাই আমরা বুঝি, যারা পড়ি না তারা কি আবার বুঝবো। জি, তো তিনটা ভাগে বিভক্ত করেন, দুইটা ভাগকে আপনি বাতিল করে দেন। তৃতীয় নাম্বার রাত্রি যেটা ভাগ, সে রাত্রিতে উঠেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা তৃতীয় ভাগের রাত্রি যেটা আছে, রাত্রিটাকে তোমরা মূল্য দাও, দাম দাও, কেননা সে রাত্রিতে, প্রতিদিন রাত্রিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে আমরা নিচের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে আমি নিচের আসমানে চলে আসি। আর আমি যেন দেখতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দেখতে চাইছে বান্দারা আমার কি করছে, বান্দারা আমার কি চাইছে, কিসের অভাব রয়েছে, কি অভাবের জন্য তারা হাত বাড়িয়ে তারা ভিক্ষা করছে, ভিক্ষা চাইছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সপ্তম আসমান থেকে নিচে নেমে এই সে প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে আছেন আরশে আজিমে, ওখান থেকে নিচে চলে আসেন প্রতিদিন রাত্রিতে, তেহরি রাত্রিতে। আল্লাহ পাক স্বয়ং হারাম করে দিতে হবে, যেহেতু আপনি আমি পাপ করেছি, এ পাপকে নিয়ে যদি আমরা মরে যাই, আমাদের পরকালে কিন্তু বাঁচার কাজে ইহকালটাতে আমাদেরকে পাপকে মোচন করেই যেতে হবে, করতেই হবে। আল্লাহ পাপকে ক্ষমা কিভাবে ক্ষমা করবে সেটা আমাদেরকে রাস্তা খুঁজতেই হবে। কি করবেন? আরামের ঘুমটাকে হারাম করে দিবেন। ঘুম পাড়লে হবে না বাবা, ঘুম পাড়লে হবে না। ঘুমটাকে ভাঙিয়ে জাগিয়ে বিছানাকে, লেপের তল, কম্বলের তল না থেকে আপনি বের হন। বের হয়ে আপনি যান টিবলের কাছে, টিবলে গিয়ে টুকটুক করে জলটা চাপতে থাকেন। আর যেন আপনি লোটাতে, একটা লোটার ভিতরে আপনি পাতিলে আপনি জল নেবেন, আর এই ঠান্ডা কনকনে জলটা দিয়ে আপনি বিসমিল্লাহর ভিতরে একটা মাশাআল্লাহ রয়, সে মাশাআল্লাহর ভিতরে আমাদেরকে গিয়ে করতে হবে কি, ওখানে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করার পর বসতে হবে আল্লাহর কাছে চাইতে। কি করতে হবে? চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির জন্য আল্লাহ তোমার দরবারে আমি হাত তুলেছি। এমনই কি যে আমার বিবি, প্রাণের বিবি, আদরের সন্তান, কলিজার টুকরাগুলো বিছানায় শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তাদেরকে রেখে আমি চলে এসেছি আমার জীবনের পাপের জন্য ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার জীবনের পাপকে ক্ষমা করো। আল্লাহ পাক, যদিও আমি পাপ করেছি, আমার স্ত্রী জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার কোনো ভাই জানে না, আমার কোনো গ্রামবাসী জানে না, কোনো পাড়া প্রতিবেশী জানে না। আল্লাহ পাক, আমি
পাপকে তুমি ক্ষমা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার জীবনের পাপকে মোচন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি ক্ষমা না করবে কে করবে ক্ষমা? আল্লাহ পাক তোমার বান্দা তো অনেক রয়েছে পৃথিবীর বুকে, তোমার বান্দা অগণন রয়েছে পৃথিবীর মাঝে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তো আমার একজন আল্লাহ। আল্লাহ তোমার দরবারে আমি হাত তুলেছি। আল্লাহ তুমি যদি আমার জীবনের পাপকে ক্ষমা না করবে তবে আমার পাপকে কে ক্ষমা করবে? আল্লাহ গো, আল্লাহ তুমি হচ্ছেন একজন আল্লাহ, দ্বিতীয় কেউ নেই যে আপনি ক্ষমা না করলে আমার রাস্তা আছে। আল্লাহ গো, আল্লাহ তুমি বলেন বাবা ক্ষমা আল্লাহ করবে কিনা? জোহরে দোয়া করেছেন ক্ষমা করেনি, আসরে করলেন ক্ষমা করলেন না, মাগরিবের সময় দোয়া করলেন আল্লাহর মনোভূত হলো না, এশারের পর করলেন চাইতে জানলেন না। সময় আল্লাহ পরস্পর রেখে দিয়েছেন ধাপে ধাপে। যে সময়টার কথা বললাম তৃতীয় রাত্রি ধাপে, এই 3 নম্বর রাত্রিতে আপনি যদি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই খালি হাতকে জিনিসের জন্য ভিক্ষুক রয়েছে। সেটাই হচ্ছে কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কখন আমার বান্দারা ক্ষমা চাইবে যে আমি ক্ষমা করে দেব, কখন আমার বান্দারা আমার কাছে কিছু চাইবে যে তাদেরকে আমি দেব। বুঝতে পেরেছেন বাবা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা চিনতে পারছি কিনা বুঝতে পারছি না। অহরহর বক্তব্য শোনা যায়, বিশেষ করে তো সাপ্তাহিক যেটা প্রোগ্রাম ঈদ বলা যায়, খুশির দিন, সেটা হচ্ছে জুমার দিন, শুক্রবারের দিন। প্রতি শুক্রবারে জুমার মসজিদে ইমাম সাহেব বক্তৃতার দিয়ে থাকেন, তোমরা সালাত আদায় করো, তোমরা ভালো কাজ করো, বলে না? বলে। কিন্তু আমরা আল্লাহকে ডাকতেই পারলাম না। ডাকতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ আল্লাহর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। আল্লাহর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই, আল্লাহর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। শিয়াল ডাকে হুয়া ডাই, মুসলিম রে তুই ডাকলি না। বিভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙল না। বিভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙল না। ঘুম কি রে তোর ভাঙল দিলি ছেড়ে, মিছে স্বপ্নের মায়াই পড়ে, নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন এক উঠো না। সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙল না। ঘুম কি রে তোর ভাঙল না। লিল্লাহি তাকবীর। তবে বুঝতে পারা গেল বাবা যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে ডাকতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। কারণ প্রথমে আমি বলেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে উৎকৃষ্ট, এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশার দুনিয়া। এই দুনিয়াতে যা কাজ রয়েছে সব খেল তামাশা, আর এই দুনিয়াটা একটা বিশাল গুরুত্বপূর্ণ সময়েরও দুনিয়া। জি, এই যে দুনিয়া খেল তামাশার মধ্যে মধ্যে আমাদেরকে ওখান থেকে বেঁচে এসে ইবাদত করতে হবে, যা ইবাদত করে আমাদের পরকাল লাভ হবে। বাপজান ভাইজান, আমাদের কিন্তু মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, কুল্লু
জায়গাতে নিষেধ করছেন মরতে, কেমন কথা হলো? মাওলানা সাহেব আপনি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন সকল প্রাণকে নাফসকে মৃত্যুবরণ করতেই হবে, স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আবার কিভাবে নতুন ভাষা বের করছেন মৃত্যুবরণ করতে হবে না? জি, আল্লাহই বলছেন যে মৃত্যু, আল্লাহ তাআলা বলছেন আবারও, এই বান্দা বান্দিরা মৃত্যুবরণ অতক্ষণ পর্যন্ত করিস না, তোদের কাছে মালাকুল মাউত এসে, আজরাইল এসে আত্মাটাকে ছিনিয়ে নিতে না পারে, অতক্ষণ পর্যন্ত তোদের আত্মাটাকে বের করে নিতে না পারে, যতক্ষণ পর্যন্ত তোরা প্রকৃত মুসলমান না হতে পারবি। সুবহানাল্লাহ। তবে মৃত্যুবরণ করতে হলে বাবা আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে আল্লাহকে ভয় করে, যে মতো ভয় করার প্রয়োজন রয়েছে সে মতো ভয় করে আমাদেরকে মৃত্যুবরণ। তো আল্লাহ তাআলা যেহেতু মৃত্যুর, আপনার গ্রাম থেকে কত মানুষ চলে গেছে, তারা চলে গেছে। আপনি যদি নাই মনে করেন তবে আসেন একটু আমরা কবিতার ছন্দে একটু বুঝে নিই। ইয়া ফিরো না বন্ধুগণ, কত বাহাদুরি সব করিল গমন, দুনিয়ার বাহাদুরি কাজে লাগিবে না, যদি পারো তুমি কবর তো না ভাই। বাহাদুরি দেখাইয়া ফিরো না বন্ধুগণ, কত বাহাদুরি সব করিল গমন, দুনিয়ার বাহাদুরি কাজে লাগিবে না, যদি পারো তুমি কবরেতে গিয়া। কেউ মৃত্যুবরণ করতে হয়েছে, উনি কি বেঁচে আছেন? নাই। শেষ নবী, যে নবী ঘুমায়া দিয়া রাসূল, ঘুমায়া রইলেন সোনার মদিনায়। কোরআন পড়িলাম, হাদিস পড়িলাম, আমার সোনাম ছাড়া কিছু পাইলাম, ঘুমায়া রইলেন সোনার মদিনায়। তো যাই হোক, কথা বুঝতে পারছেন মা বোনেরা আমার, আর আব্বাজান দাদাজানেরা আমার, একটু বুঝতে পারছেন জালসা কিসের কারণ? তো আপনারা যদি পারেন তো কিছু দান খায়রাত গুলো করেন আমার হাতে। আল্লাহর রাস্তায় আপনারা দান করেন, যে দানটা পানিতেও ডুববে না, আগুনও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে না, সেটা একটা অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে জমা রইবে, যে অ্যাকাউন্টটার জমাটা আপনি কঠিন হাসরের ময়দানে তার সহানুভূতি সহযোগিতা পাবেন। সুবহানাল্লাহ। একজন দাদা আমার এসে 500 টাকা দান করেছে, আল্লাহ জানি না কি উদ্দেশ্যে আল্লাহ দান করেছে, তার উদ্দেশ্যকে তুমি পূরণ করো আল্লাহ। আমি জানি না তার বাড়ির কি সমস্যা রয়েছে, আল্লাহ কেউ যদি অসুবিধায় থাকে, অসুখে থাকে, তার অসুখকে তুমি ভালো করে দিও আল্লাহ। আল্লাহ কারোর অসুবিধাকে তুমি দূর করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো অতি দয়াবান, তুমি যদি না করিবে কে করিবে, আর উদ্দেশ্য পূরণ করো দয়াতে তোমার। আরো এক ছোট্ট ভাই এখানে আসিল, পরিমাণে 100 টাকা মসজিদেতে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে পাঠাইয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো অতি দয়াবান। ও গো আল্লাহ দয়াময়, দোয়া করি আমি, এই দুয়ার পরিবর্তে নেকি দিবে তুমি। আরো এক ছোট ভাই এখানে আসিয়া 50 টাকা দান দিল মসজিদে লাগিয়া, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো অতি রহমান। ও গো আল্লাহ দয়াময়, দোয়া করি আমি, আমার দুয়ার পরিবর্তে নেকি দিবে তুমি। আমিন আমিন সুম্মা আমিন। দেন ভাবজানেরা আমার, আপনারা পারলে কিছু দেন। আপনারা যাবেন না, আমাদের বক্তা আরেকজন আছেন, তিনি হাদিস কোরআনের বর্ণনা করবেন। ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল্লাহ সাহেব, উনি আসছেন। আপনারা স্থিরভাবে বসুন, হাদিস কোরআন সুন্দরভাবে শোনাবেন অবশ্যই, আর এবং মসজিদের উদ্দেশ্যকে কেন্দ্র করে তিনি বক্তব্য রাখবেন। সুবহানাল্লাহ। আরো একজন 500 টাকা দান করেছে, আল্লাহ তোমার মসজিদে, তোমার ঘরে, যে ঘর
যে ঘরে গিয়ে আল্লাহ আমরা ইবাদত বান্দিগি করব, সেই ঘর থেকে আপনি আমাদেরকে সেই ইবাদত গুলোকে গ্রহণ করবে। সেই ঘরের জন্য আল্লাহ পাক একজন বান্দা তোমার 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার রুজি রোজগারে ইনকামে আল্লাহ তুমি বরকত দিও। আল্লাহ তার বাড়ির বালা মুসিবতকে দূর করিও। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান জাযা। এক ভাই যাচ্ছেন আর এক ভাই আসছেন। এক ভাই যাচ্ছেন বিদায় হয়ে, আর এক ভাই আসছেন। তার মানে বুঝতে পারছেন এনারা হলো আপোষে খালাতো ভাই। এনারা হলো আপোষে খালাতো ভাই। দেখ এনাদের খানদানি বক্তব্য, হ্যাঁ, এবং গলার আওয়াজ এবং বক্তব্য দেওয়া এনাদের খানদানি পেশা ধরে নিতে হবে। আল্লাহ ওনারাকে বক্তব্য দেওয়ার জন্য একটা দান দিয়েছেন, অনুদান। তো এবারে আমাদের আসতে বলবো, ডেকে নেব ফজিলাতুল শেখ জনাব আব্দুল্লাহ সাহেব, আমাদের শিক্ষক খলিলুর রহমান সাহেবের ছোট ছেলে মৌলানা খলিলুর রহমান সাহেব, যিনি ইন্তেকাল করে গেছেন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের আলোতে আলোকিত করে দেন, বলুন আমিন। তেনারই ছোট ছেলে ইনি। খুব লম্বা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজ বাইরে ভালো লাগছে, এখানে তাই নাকি? হ্যাঁ, খুব সত্যি কাছে, খুব সমস্যা। আচ্ছা, এত সুন্দর মেলা চলছে আর আমরা এখানে বসে আছি, সবটি হতভাগা। আল্লাহু আকবার। এই জালসাটার নাম হঠাৎ জালসা বলা যাবে। হ্যাঁ, আমাদের ওইদিকে একটা গ্রামের নাম আছে হঠাৎ পাড়া। তো কি করে হলো হঠাৎ পাড়া? বলছে রাতারাতি সব দখল করে গ্রাম বসিয়ে দিয়েছে, যার জন্য তার নাম হলো হঠাৎ পাড়া। আপনাদের এই জালসাটা কিন্তু হঠাৎ জালসা, কিন্তু ওইদিকে দেখে মাথা খারাপ। আল্লাহু আকবার। এখানে আমরা যারা বসে আছি সব থেকে মানে আমরাই পাগল, বড় পাগল। যাক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জায়গায় কবুল করে নেন, আমরা সকলে বলি আমিন। ভাই যেনারা এদিকে ওদিকে আছেন সকলকে আমি একবার অনুরোধ জানাই, কোরআনের দিকে আপনাদেরকে ডেকে দিয়ে ডাকি, আপনারা আসেন কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে সাড়া দেন। দুনিয়াতে আর কতদিন, দুদিনের দুনিয়া, একদিন ছেড়ে যেতে হবে। কোনো উপায় থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمده